আমরা ফেকডিল এর প্রাইজে আছি। ফেকডিলের জেনারেলি ভলিউম বা ডেইলি টার্নওভার, প্রতিদিনের লেনদেন যখন ভালো হয় সেটা কিন্তু ট্রেডারকে আকর্ষণ করে, এটা একটা পরম সত্য। তো সব ভলিউমই আবার ট্রেডারের পক্ষে, বায়ারের পক্ষে নাও যেতে পারে। এই ইস্যুটাকে সামনে রেখেই এখনকার আলোচনায় আমি আছি। ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ। ফেকডিলের আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি এবং দেখা যাচ্ছে যে ফেকডিলের সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 20 টাকা 60 পয়সা। তো শুরুতে বললাম যে ভলিউম প্যাটার্নটা ভালো আছে ফেকডিলের এবং এটা প্রায় 1 মাসের অধিক সময় যাবৎ আপট্রেন্ডেই আছে। 28 এপ্রিল থেকে আপট্রেন্ডে আছে এবং খুব ছোট করেও যদি আমরা দেখি যে 30শে মে থেকে আমরা একটা চ্যানেল ড্র করলাম, এই চ্যানেলটা আপট্রেন্ড, তাহলে এখানে কোনো সন্দেহ নাই, কোনো শঙ্কা নাই, কোনো সমস্যা নাই যে এটা একটা আপট্রেন্ড। পরিষ্কারভাবে এটা একটা আপট্রেন্ডের মধ্যেই আমাদের প্রাইস অ্যাকশনটা আছে। কিন্তু এখানে একটা কিন্তু থেকে গেল যে এই আপট্রেন্ডটার নেচারটা হচ্ছে অনেক ক্লামজি, লেজি, ওভারল্যাপিং, টাইম কনজিউমিং, অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে, প্রাইজের ওভারল্যাপিং আছে। এই সব কিছুই হচ্ছে ওয়েব বি এর বৈশিষ্ট্য। তাহলে আমরা বলতে পারি যে আমাদের বর্তমান যে আপট্রেন্ডটা চালু আছে এটা আসলে অ্যাকচুয়ালি একটা ওয়েব বি কাউন্টার ট্রেন্ড। এবং শুরুতে 28শে এপ্রিল থেকে আমাদের একটা টপ তৈরি হয় 12ই মে, তারপর থেকে কারেকশন আছে। তাহলে এই কারেকশনটা যেটা আছে এটাই হচ্ছে আমাদের জন্য সূচনা, কারেকশনের সূচনা হয়েছিল এইখান থেকে। তাহলে এইটাই হচ্ছে আমাদের ওয়েব এ, বর্তমানে চলমান আছে ওয়েব বি, এবং আমাদের ইন্টারপ্রিটেশন হচ্ছে যে কারেকশনের জন্য 3টা এসেনশিয়াল বাহু লাগে, তাহলে এইটা একটা ওয়েব সি হতে পারে। তাহলে আমরা যেটা সারমর্ম বলছি সেটা হলো যে প্রথম ডাউন কারেকশনটা হচ্ছে আমাদের ওয়েব এ, তারপর আমরা বর্তমানে যে চলমান আছে এটাকে বলছি ওয়েব বি, এবং ফিউচার আরেকটা কারেকশনের বাহু চলে আসতে পারে, যেহেতু কারেকশনের এসেনশিয়াল পার্ট হচ্ছে 3টা। এখন আমাদের এটা ওয়েব বি হইলে পরে আমাদের প্রাইজ অ্যাকশনের গতিবিধি এই চ্যানেলের ভিতরেই থাকবে, চ্যানেলকে বাইরে যেতে পারবে না। আর চ্যানেলকে ভেদ করে ক্রস ডাউন করলে আমরা বলবো যে ওয়েব সিটা ইনিশিয়েট হইল, শুরু হলো, যেমনটা ওয়েব এটা শুরু হয়েছিল 13ই মেতে। এখন আমাদের এই বেয়ারিশ ইন্টারপ্রিটেশনটা কখন ইনভ্যালিড হয়ে যাবে সেটা হলো যে আপার লাইনটাই হচ্ছে, আমরা বলেছি যে যেহেতু ওয়েব বি এবং এটার চলাচল এই চ্যানেলের ভিতরেই থাকবে, সুতরাং এই চ্যানেলকে ভেঙে উপরের দিকে উঠে গেলে আমাদের এই বেয়ারিশ ইন্টারপ্রিটেশন সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।